আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার উপস্থিত হলাম আপনাদের সম্মুখে নতুন আরেকটি বিষয় উপস্থাপন করার জন্য। আমার সামনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো যে একটি স্বয়ংক্রিয় হ্যান্ড ওয়াশ। এই স্বয়ংক্রিয় হ্যান্ড ওয়াশ বলতে আমরা বুঝি যে যখনই এর সম্মুখ নিচের প্রান্তে হাত আনা হবে তখনই গিয়ে লিকুইড পড়া আরম্ভ করবে, যার ফলে আমাদের থেকে এক্সট্রাভাবে কোনো চাপ প্রয়োগ করতে হবে না। অটোমেটিক্যালি এর মধ্যে থেকে লিকুইডগুলো আমাদের হাতেই চলে আসবে। তাহলে এখন আমরা দেখে নিই যে কীভাবে লিকুইডটুকু পড়ে। এখন এটিকে অন করলাম। যখন এর নিচের প্রান্তে হাত আনা হবে তখন এই দেখবেন যে আপনারা লিকুইডগুলো পড়া আরম্ভ করলো। এখানে লিকুইড বলতে আমি পানি ব্যবহার করেছি, লিকুইডে কোনো ব্যবহার করা হয় নাই, পরবর্তীতে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে এখন আর দেরি না করে আমরা চলে যাবো এটি তৈরির প্রসেসের দিকে। শুরুতেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কোন কোন কম্পোনেন্টসগুলো প্রয়োজন পড়বে আমাদের স্বয়ংক্রিয় হ্যান্ড ওয়াশটি তৈরির জন্য। শুরুতেই প্রয়োজন পড়বে একটি আয়ার সেন্সর। এটি হবে যে আমাদের প্রজেক্টের মূল কম্পোনেন্টস, আর এটি আমি তৈরি করেছিলাম বাসায়। আর এটি তৈরির সম্পূর্ণ প্রসেসটা আমি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পর একটি D882 মানের একটি ট্রানজিস্টরের প্রয়োজন পড়বে। যেহেতু আমরা জানি যে সচরাচর সেন্সরগুলো আউটপুট দিয়ে থাকে খুবই লো মানের ভোল্টেজ, যেহেতু লো মানের ভোল্টেজের মাধ্যমে একটি মোটর কন্ট্রোল করা সম্ভব না, তাই আমাদের প্রয়োজন পড়বে একটি ট্রানজিস্টরে, যার মাধ্যমে আমরা সেই লো মানের ভোল্টেজটাকে কনভার্ট করে হাই করে নিতে পারবো, যার ফলে কি একটি মোটর চালিত হবে। এরপর একটি পাম্পের প্রয়োজন পড়বে। এরপরে প্রয়োজন পড়বে একটি চার্জিং মডিউলের। এটি খুবই কমন একটি মডিউল, TP4056। এরপর দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এরপর একটি সুইচ। এরপর এরকম কাটিং পাইপ লাগবে। তাহলে এই ছিল এর কম্পোনেন্টসগুলো, এগুলাই প্রয়োজন পড়বে এর কম্পোনেন্টস হিসেবে, আর বাড়তি কোনো কিছু প্রয়োজন পড়বে না। হ্যান্ড ওয়াশটির মূল বডির জন্য একটি PVC বোর্ডকে পরিমাণ মতো কেটে নিয়েছি। এটি এখন আমি মাঝখান থেকে দাগাঙ্কিত করে রেখেছি, কিন্তু কোনো কাটা হয় নাই। এটি হলো যেটা সম্পূর্ণ পার্টটা, এখন আস্তে আস্তে সংযুক্ত করব। আর এটি এখন আমি কেটে দেখাবো যে কীভাবে সংযুক্ত করবেন আপনারা। এগুলোর মানগুলো আমি বসিয়ে দিয়েছি। হ্যান্ডওয়াশটির সম্পূর্ণ দাগাঙ্কিত রেখাগুলোকে অর্ধ পরিমাণে কেটে আমরা আমাদের হ্যান্ডওয়াশটির মূল বডি তৈরি করে নিলাম, যেটি দেখতে এরকম হয়েছে। এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ গ্লো দিয়ে একে আটকে নিতে পারবো। তার এখন চলে যাব এর হ্যান্ডওয়াশটির ইন্টারনাল কানেকশনগুলো তৈরির জন্য। আপনারা চিত্রে দেওয়া ডায়াগ্রামটি ফলো করবেন, যার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী ধাপে আগাবো। শুরুতেই দুইটি ব্যাটারি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিলে ভালো হয়। আমাদের হ্যান্ডওয়াশটি যেহেতু রিচার্জেবল, তাই আমাদেরকে এই যে চার্জিং মডিউলটি আমি নিয়েছিলাম, সেই মডিউলটির কানেকশনটি সচরাচর এরকমভাবে হয়ে থাকে, অর্থাৎ যেটি আমি এখন এঁকে দেখালাম এরকম হয়ে থাকে। কিন্তু আমরা যদি এরকমভাবে কানেক্ট করি তাহলে এর আউটপুটে আমরা 3.7 মান পাবো, যেহেতু এটি প্যারালালি কানেক্টেড আছে, অর্থাৎ মডিউলের সাথে কানেক্ট করতে হয় এরকমভাবে। যেহেতু প্যারালালি কানেক্টেড আছে সেহেতু আমরা 3.7 ভোল্ট পাবো। আর 3.7 ভোল্ট দিয়ে একটি মোটর কন্ট্রোল করা সম্ভব না, তাই আমাদের সার্কিট ডায়াগ্রামটা একটু পরিবর্তন নিয়ে আসবো। আর পরিবর্তনটি হবে যে এরকম, এই সার্কিট ডায়াগ্রামটি যেভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা ডিজাইন করবেন। অর্থাৎ এর আউটপুটে আমরা যদি করি একটু মানে ব্যতিক্রমভাবে আমি এটি করার চেষ্টা করেছি, যার ফলে 7.4 ভোল্ট পাওয়া যাবে। এর মাধ্যমে কোনো সমস্যা হবে না। ধাতব পাত অর্থাৎ
স্টিলের যে কোনো পাত আপনারা ব্যবহার করতে পারবেন। তারগুলোকে এদিকে এনে এভাবে করে মিলিত করবেন, ফাঁক রাখবেন, চারোটা যেন ফাঁক থাকে। আর আলাদা করে একটা স্ট্রিপের মাধ্যমে আপনারা এরকম কিছু পাত নেবেন, এরকম এই সাইজের কিছু পাত তৈরি করবেন। আর এগুলোকে একটা যে কোনো বোর্ডের সাথে আটকিয়ে নেবেন, এভাবে করে স্ল্যাপের মতো করে করবেন। আর স্ল্যাবটা ঠিক এইখানে এই বরাবর মিলিত করবেন। এগুলোকে পাতগুলোকে এভাবে করে মিলিত করলে একটার সাথে একটা সংস্পর্শে গিয়ে ব্যাটারি দুটোটা চার্জ হবে। আর চার্জ অবস্থায় অবশ্যই এই সুইচটাকে খোলা রাখতে হবে, সুইচটা অন করা যাবে না, খোলা রাখতে হবে। এটি হলো যে মেন সুইচ হিসেবে আমরা ব্যবহার করব, যা পজিটিভ আর নেগেটিভ। এটা হলো নেগেটিভ আর এটা হলো যে পজিটিভ। এই দুটোটা আমরা পরবর্তী ওই আয়ার সেন্সরের সাথে সংযুক্ত করব, যেটা আমি পূর্বের সার্কিটে দেখিয়েছিলাম। ব্যাটারি কানেকশনগুলো যেভাবে করে সংযুক্ত করেছি ঠিক একই রকমভাবে আপনারা সংযুক্ত করবেন। তাহলে এখন আমরা চলেছি আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালে। এখানের মধ্যে আমরা প্রয়োজনীয় চিত্রগুলো করে নিব। এটি হলো যে ইন্ডিকেটরের জন্য, যেটির মাধ্যমে যখনই হাত দেওয়া হবে তখনই ইন্ডিকেটর এটি জ্বলে উঠবে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো। আর এটি আমি ডিজাইন করেছি এভাবে করে।